কাকদ্বীপ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা জানি যে ভোট গণনা কিন্তু শুরু হয়ে যাবে। তুমি এই মুহূর্তে ঠিক কোন গণনা কেন্দ্রের সামনে রয়েছো, সেখানে ঠিক কটি কেন্দ্রের ভোট গণনা হবে জানতে চাইবো, এবং তার পাশাপাশি নিরাপত্তার ছবিটাও একবার দেখতে চাইবো। একদমই দেখো, একেবারে সেই টানটান উত্তেজনা একেবারে তার অবসান হতে চলেছে, দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। 2026 বিধানসভা নির্বাচনের গণনা শুরু হবে ঘড়ির কাঁটায় ঠিক 8টা থেকে। আমি রয়েছি কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের যে কাউন্টিং ভেন্যু, একেবারে সেখানে। এখানকার নিরাপত্তার কথা যদি আমরা বলি, একেবারে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এই কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয় চত্বর। একেবারে মহাবিদ্যালয়ের যে প্রধান যে গেট, একেবারে প্রথম যে গেট, সেই গেটের সামনে আমি রয়েছি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ফোর্স রয়েছে। সুন্দরবন পুলিশ জেলার এসপি থেকে শুরু করে কাকদ্বীপ এসডিপিও, কাকদ্বীপ থানার আইসি থেকে শুরু করে রাজ্য পুলিশের বিশাল ফোর্স রয়েছে, এবং তার ভেতরে আরো দুটি পর্যায়ের গেট রয়েছে। সেখানেও কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের দফায় দফায় কিন্তু সেখানে চেকিং চলছে। ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ একটা লাইন দিয়ে কাউন্টিং এজেন্টদেরকে তাদের যা যা নথিপত্র, আই কার্ড, সেইগুলো সমস্ত কিছু চেক করিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। ইতিমধ্যে এই কাকদ্বীপ এবং সাগর, পাথর প্রতিমা, এই 3 বিধানসভা কেন্দ্রের গণনা হবে এই কাউন্টিং ভেন্যু থেকে। তো এই 3 বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও কিন্তু কাউন্টিং ভেন্যুতে এসে উপস্থিত হতে শুরু করেছেন। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, একেবারে কাউন্টিং ভেন্যুতে যে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে যারা যারা প্রবেশ করছেন, তো কিছু কিছু ডিপার্টমেন্ট বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন কোনোভাবে অ্যালাউ করা যাচ্ছে না, এবং সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে প্রথম এবং দ্বিতীয় গেটে চেকিং চলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই কাউন্টিং বা গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের চারিদিকে নিরাপত্তার বেষ্টনীতে একেবারে ঘিরে ফেলা হয়েছে। দফায় দফায় শহর কাকদ্বীপ এলাকার অলিতে গলিতে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সেন্ট্রাল বাহিনীর কিন্তু রুট মার্চও কিন্তু সকাল থেকে জারি রয়েছে। অন্যদিকে এই যে কাউন্টিং ভেন্যু, এই কাউন্টিং ভেন্যু থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত বিএনএসএস এর 163 ধারা জারি রয়েছে। অর্থাৎ কোন রকম জমায়েত যাতে না হয়, কোন রকম হট্টগোল যাতে সৃষ্টি না হয়, তার কারণেই কিন্তু এই বিএনএসএস এর নির্দিষ্ট ধারা 163 জারি করা হয়েছে। এই যে মূল গেট তুমি দেখতে পাচ্ছ, এই মূল গেট, এটা প্রথম গেট। এই গেট পেরিয়ে আরো একটি গেট রয়েছে, সেখানেও কিন্তু এভাবেই মেটাল ডিটেক্টর টিম রয়েছে, রাজ্য পুলিশ ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। তারা কিন্তু দফায় দফায় প্রয়োজনীয় যে পরিচয়পত্র এবং এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত, যারা দায়িত্ব পেয়েছেন, যারা বিভিন্ন দপ্তরে তারা কাজ করবেন আজকের এই কাউন্টিং ভেন্যুতে, তাদের সেই নির্দিষ্ট পরিচয়পত্র সেগুলো খতিয়ে দেখার পাশাপাশি কাগজপত্র খতিয়ে দেখে তবে গিয়েই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 2-1টা নির্দিষ্ট দপ্তর ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কারোর কিন্তু ফোন নিয়ে ভেতরে অ্যালাউ করা একেবারে কিন্তু বারণ রয়েছে। এবং ঠিক তার পাশাপাশি ফোন যারা নিয়ে যেতে পারছে তাদের জন্য কিন্তু ইসিআই যে নতুন গাইডলাইন জারি করেছিলেন, সেই গাইডলাইন অনুযায়ী মোবাইল ফোনের জন্যও কিন্তু আলাদা করে একটি কুপন নিতে হয়েছে, কার্ড নিতে হয়েছে বা পাস নিতে হয়েছে। সেই পাস নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কাকদ্বীপ মহকুমা, তার 3টি বিধানসভা কেন্দ্র, সাগর, পাথর প্রতিমা এবং কাকদ্বীপ, এই 3টো বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই কাউন্টিং ভেন্যু থেকে। এই মুহূর্তে একেবারে এলাকার রাজনৈতিক পারদ যেমন চড়তে শুরু করেছে, একেবারে আঁটোসাঁটো রয়েছে কাউন্টিং ভেন্যুর ভেতর থেকে বাইরের সর্বত্র এলাকা, এবং 100 মিটার পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলেছে গোটা শহর কাকদ্বীপ এলাকা থেকে শুরু করে এই কাউন্টিং ভেন্যু। একেবারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার কথা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই সেই কড়া নজরদারি ইতিমধ্যেই রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।